হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশ্যোলজি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা কলেজগুলোতে যারা সোশিওলজি নিয়ে ভর্তি হচ্ছে, আজকে তাদের সিলেবাসটা নিয়ে মেনলি আলোচনা করব। সেখানে তোমরা প্রথমেই দেখতে পাবে যে আমরা প্রথমে সিলেবাস অ্যান্ড দেন আমরা বুক লিস্টের বিষয়টাও বলে দেবো যে কোন কোন বাংলা বই আছে, সেই কোন কোন বাংলা বইগুলো তোমরা ফলো করবে। ওকে, তো চলো আজকে শুরু করি আমাদের বুক লিস্টের ভিডিও। দেন আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে CC-2। আচ্ছা, আজকে যেহেতু তোমাদের আজকে CC-1 সিলেবাসটা আলোচনা হবে, আমি শুরুতে একটু বলে রাখি যে যারা নতুন তোমরা অ্যাডমিশন নিচ্ছ তারা অনেকেই তোমরা সিলেবাসটা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই, তো তোমরা অবশ্যই সিলেবাসটা দেখো। এবং একই সঙ্গে বলে রাখি যে ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা ভর্তি হয়েছো, ফার্স্ট সেমের সোশিওলজি কিন্তু খুব বেসিক সোশিওলজি, অর্থাৎ সিলেবাসটা তোমাদের খুব বেসিক বিষয়গুলোর ওপর। এবং অনেকেই তোমরা কিন্তু সোশিওলজির সাবজেক্টটা আগে পড়োনি, নতুন একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টটা কিন্তু নতুন নয়, তোমরা এই টপিকগুলো অন্যান্য সাবজেক্টের মধ্যে পড়েছো। তো এবং তোমাদের প্রতিদিনের লাইফে প্রত্যেকটা মুহূর্তে তুমি এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত হয়েছো, সেগুলো তোমরা যখন সিলেবাসটা দেখবে এবং এর পরবর্তীতে যখন সাবজেক্টটা পড়বে, তখন দেখবে যে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কেই তোমাদের একটা ইন জেনারেল একটা আইডিয়া আছে, যে বিষয়টা কিন্তু তোমাদের কাছে নতুন নয়। তোমরা এখানে যেটা নতুন জানবে সেটা হচ্ছে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। ওকে, তো প্রথমেই তোমাদের সেই কারণে যেটা জানতে হবে যে সোশিওলজি ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ, যে এই ডিসিপ্লিনে কী পড়ানো হয় এবং এই পার্সপেক্টিভে কী, এই পার্সপেক্টিভটা কী, সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কী, তো এটা তোমাকে আগে ধরতে হবে। সে কারণেই প্রথম যে টপিক তোমাকে এটা জানতে হবে যে থিঙ্কিং সোশিওলজি, যে সোশিওলজিক্যালি ভাবনা চিন্তা বা সোশিওলজিক্যালি থিঙ্কিংটা কী, এমার্জেন্স অফ সোশিওলজি, সাবজেক্টের উৎপত্তি কীভাবে হলো, সোশিওলজিকে সায়েন্স হিসেবে দেখি কি, সোশিওলজিকে সায়েন্স, তো সোশিওলজি যদি সায়েন্স হয়, অ্যাজ এ সায়েন্স হিসেবে কীভাবে আমরা দেখি। এবং একই সঙ্গে সোশিওলজির সঙ্গে আরেকটা বিষয় কানেক্টেড, কমন সেন্স, কমন সেন্স দিয়ে নাকি সোশিওলজি পড়া যায়, বোঝা যায়। তো এখানে সোশিওলজি আর কমন সেন্সের মধ্যে একটা রিলেশন আছে, সেটাও আমরা দেখব। নেক্সট দেখো সাম বেসিক কনসেপ্ট, অ্যাসোসিয়েশন, এগ্রিগেটস, কমিউনিটি। অ্যাসোসিয়েশন অ্যান্ড এগ্রিগেটসের মধ্যে কি কমিউনিটি, ক্যাটাগরিজ, গ্রুপস, গ্রুপের ফর্ম, স্টেটাস রোল অ্যান্ড নর্মস অ্যান্ড ভ্যালুস। দেখো প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে তোমরা পরিচিত। অ্যাসোসিয়েশন তোমরা জানো কি, কমিউনিটি জানো, গ্রুপ কি জানো, স্টেটাস কি মর্যাদা, রোল হচ্ছে ভূমিকা, নর্মস জানো প্রথা, ভ্যালুস হচ্ছে মূল্যবোধ। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের ইন জেনারেল একটা আইডিয়া কিন্তু রয়েছে। সেই আইডিয়াগুলো আমি এখন সিলেবাসের মধ্যে তোমাদেরকে দিচ্ছি না, আমি নেক্সট ক্লাসগুলোতে দেখবে আমি এগুলোকে ছোট ছোট করে তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমরা আজকে জাস্ট কনসেপ্ট, সিলেবাসে অ্যাকচুয়ালি কী কী পড়তে হবে সেটা দেখো। ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। ইন্ডিভিজুয়াল মানে বলি, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তি, সোসাইটি হচ্ছে সমাজ। দেখো ব্যক্তি আর সমাজের রিলেশন এখানে তোমাকে দেখতে হবে সোশ্যালাইজেশন, কনসেপ্ট অ্যান্ড এজেন্সিস। সোশ্যালাইজেশন ওটার সঙ্গে পরিচিত, সামাজিকীকরণ, সমাজের উপযোগী হয়ে ওঠা, সমাজের নর্মস ভ্যালুস অনুযায়ী তোমার বিকাশ ঘটা। তার কনসেপ্ট এবং এজেন্সি, কোন কোন বিষয়গুলোর মধ্যে দিয়ে সামাজিকীকরণ ঘটে। কালচার, সংস্কৃতি, কালচারের মিনিং কী অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, যে সোশিওলজিতে কালচারকে কেমনভাবে দেখা হয়। টাইপস অফ কালচার, কালচারের ধরন, হ্যাঁ, তার মধ্যে দেখবে পপুলার কালচার, এলিট কালচার, ফোক কালচার, আমরা এগুলো বলে থাকি। এগুলো আমাদের মুখে মুখে এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা আমাদের ঘোরাফেরা করে নর্মালি। কনজিউমার কালচার, প্লুরালিজম, মাল্টিকালচারিজম অ্যান্ড কালচার অ্যান্ড পার্সোনালিটি। দেখো কালচারের সঙ্গে কতগুলো বিষয় জড়িয়ে, এবং প্রত্যেকটা দেখো আমাদের প্রতিদিনের লাইফে আমরা এই ওয়ার্ডগুলো বলে থাকি, এবং এই ওয়ার্ডগুলোর অনেক ক্ষেত্রে আমাদের ইন জেনারেল বেসিক নলেজ কিন্তু আছে। পপুলার কালচার কোনগুলোকে বলি, বা এটাকে আমরা পপ কালচারও বলে থাকি, তাই তো, যেটা যে এমন কিছু ওয়েস্টার্ন কালচারের এমন কিছু পার্সপেক্টিভ বা এমন কিছু বিষয় দেখবে আমাদের ইন্ডিয়ান কালচারের একটা পার্ট হয়ে গেছে। তো সেই পার্টগুলো বা সেই কালচারটা নিয়ে মানুষ বেশি অভ্যস্ত, সেই কালচারটাকে মানুষ বেশি প্র্যাকটিস করছে, তো তখন আমরা সেই কালচারকে বলবো পপুলার কালচার। ওকে, তো এভাবেই বিভিন্ন কনসেপ্টগুলো তোমাদের এখানে দেখতে হবে। এগুলোও বলতে পারো তোমাদের কালচারের খুব বেসিক পয়েন্ট। ওকে, সোশিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স। দেখো সোশিওলজির সঙ্গে অন্যান্য সোশ্যাল সায়েন্সের কী সম্পর্ক, এবার খুব কমন একটা বিষয় এটা, মানে খুব সহজ একটা বিষয়, যে সোশিওলজিকে একটা সোশ্যাল সায়েন্স হিসেবে দেখা হচ্ছে, তার সঙ্গে অন্যান্য সাবজেক্টের সম্পর্ক।
তার মধ্যে কী দেখতে হবে, অ্যানথ্রোপোলজির সঙ্গে সম্পর্ক, এবং প্রসঙ্গত বলে রাখি সোশিওলজি আর অ্যানথ্রোপোলজির যমজ বোন বলা হয়, এই দুটো সাবজেক্টের এতই মিল আর কি। হ্যাঁ, নেক্সট জানতে হবে তোমাদের সোশিওলজি আর সাইকোলজি, এদের দুজনের মধ্যে সম্পর্ক কী, এদের দুজনের পার্থক্য কী, বা এদের দুজনের অ্যাকচুয়ালি এই দুটো সায়েন্সের মধ্যে সায়েন্সের বিষয়বস্তু কী, সোশিওলজিতে কী আলোচনা হয়, সাইকোলজিতে কী আলোচনা হয়। সোশিওলজি হিস্ট্রি, সমাজতত্ত্ব এবং ইতিহাস, সমাজতত্ত্ব এবং ইতিহাসের সঙ্গেও একটা সম্পর্ক আছে। দেখো, সমাজতত্ত্ব হচ্ছে সমাজকে নিয়ে, এবং মনে রাখবে যে সোশিওলজি হচ্ছে খুব নতুন একটা বিজ্ঞান। হ্যাঁ, তোমরা যে এই সোশিওলজি সায়েন্সটা পড়ছো এটা খুব নতুন একটা বিজ্ঞান। হ্যাঁ, তো নতুন বিজ্ঞান, অনেক পরে এটার সৃষ্টি হয়েছে, অনেক পরে এটা তৈরি, এই সাবজেক্টটার উদ্ভব ঘটেছে। তো সে কারণে মনে রাখবে যে এটা যেহেতু আমরা প্রেজেন্ট বলতে পারি, PRESE, প্রেজেন্ট যে টাইম পিরিয়ড বা আমাদের বর্তমান সময়কে নিয়ে কিন্তু আমরা সমাজতত্ত্বে আলোচনা করি, কারণ সমাজের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করি, সেটা অবশ্যই আমাদের প্রেজেন্ট। এবার ইতিহাস কিন্তু পাস্ট নিয়ে আলোচনা করে, এবং দেখো আমরা পাস্ট ছাড়া কিন্তু প্রেজেন্ট কখনোই আলোচনা করতে পারবো না। এভাবে আমরা দেখতে পাই কি সমাজতত্ত্ব আর ইতিহাসের মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে। নেক্সট, হিউম্যান সোসাইটি, সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল প্রসেসেস। সোশ্যাল ইনস্টিটিউশন এবং প্রসেসেস, এগুলো খুব বেসিক জায়গা থেকে আমাদের জানতে হবে, এবং এগুলো সোশ্যোলজিতে একটা আলাদা মিনিং আছে। সোশ্যাল ইনস্টিটিউশন বলতে সোশ্যোলজিতে আমরা একরকম ভাবি, যেমন বলি যে ধর্ম একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, রিলিজিয়ান একটা ইনস্টিটিউশন, ওকে। এবং সোশ্যাল প্রসেসের মধ্যে 5টি প্রসেস এখানে তোমাদের পড়তে হবে, যেখানে সহযোগিতা আছে, যেখানে অ্যাডাপ্টেশন আছে, ওকে। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। সোশ্যাল কন্ট্রোল, সোশ্যাল কন্ট্রোল মানে কি, সামাজিক নিয়ন্ত্রণ। সমাজ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করে তার রুলস রেগুলেশনস দিয়ে। তো এই সামাজিক নিয়ন্ত্রণটা আমাদের দেখতে হবে, মিনিং কি, এজেন্সি, কোন কোন বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, অ্যান্ড মেকানিজম। নেক্সট, কনফার্মিটি অ্যান্ড ডেভিয়েন্স। দেখো, কনফার্মিটি অ্যান্ড ডেভিয়েন্স মানে, কনফার্মিটি হচ্ছে কনফার্ম করা, আর ডেভিয়েন্স মানে বিচ্যুত হওয়া, ডেভিয়েট হওয়া, ওকে। কেমন, দেখো যে আমাদের সোসাইটির নর্মস যদি কেউ কনফার্ম করে, কেউ আমাদের সোসাইটির যে নর্মস রেগুলেশন সেগুলো মেনে চলছে, তাহলে কি আমাদের সোসাইটিতে কোনো সমস্যা নেই, সেটাকে আমরা কনফার্মিটি বলছি। আর যখন একটা ইন্ডিভিজুয়াল আমাদের সোসাইটির রুলস রেগুলেশন মেনে চলছে না, তাহলে আমাদের সোসাইটিতে সমস্যা হবে, এবং তখন তাকে আমরা বলছি তার আচরণটা বিচ্যুত, বা তাকে আমরা ডেভিয়েন্স হিসেবে দেখছি। এটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব যখন টপিক ধরবো। সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ কি, সামাজিক পরিবর্তন, যার বাংলা বলি আমরা সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন কি, যে সোসাইটির একটা হিউম্যান, আমরা বলতে পারি এখানে একটা খুব গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করি যে সামাজিক সম্পর্কের পরিবর্তনটা অ্যাকচুয়ালি সামাজিক পরিবর্তন। তার ডেফিনেশন সমাজতত্ত্বে কী আলোচনা হয়, ফ্যাক্টরস কী কী আছে এটা দেখতে হবে, এবং সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল চেঞ্জের সঙ্গে মোবিলিটি খুব কানেক্টেড, কারণ সমাজ যদি আমাদের পরিবর্তিত হয় তাহলে কিন্তু আমাদের মোবিলিটি দেখা যায়। মোবিলিটি মিন্স মানে সচলতা। সামাজিক সচলতা কি, যে একটা ব্যক্তির একটা স্থান থেকে আরেকটা স্থানের পরিবর্তন, সেটা মর্যাদাগত পরিবর্তন বলে থাকি আমরা, ওকে। এবার আসছি তোমাদের রিডিংস কী কী আছে এখানে। দেখো, রিডিংস তোমরা সিলেবাসটা জাস্ট ওয়েবসাইটে তোমাদের দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো, এবং তোমাদের যদি সিলেবাসের PDF কারোর দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকেও PDFটা দিয়ে দেবো। তো PDF থেকে তোমরা এই রিডিংসগুলো দেখে নেবে। আমি জাস্ট 2-3টি বইয়ের নাম বলবো যে বইগুলো তোমরা ফলো করতে পারো, ওভারঅল ভালো বই। যেমন অ্যান্থনি গিডিন্সের সোশিওলজি, এই বইটা কিন্তু তোমরা কেউ যদি একটা বই ফলো করতে চাও, এই বইটা কিন্তু ফলো করতে পারো, যেখান থেকে তুমি ওভারঅল একটা জেনারেল কনসেপশন কিন্তু পেয়ে যাবে। আরেকটা হচ্ছে অ্যালেক্স ইংক্লেসের হোয়াট ইজ সোশিওলজি, ওকে। এই বই দুটো তোমরা চেষ্টা করো পড়ার। এই বই দুটো পড়লে পারে তোমাদের বেসিক আইডিয়াটা, যাদের বেসিক আইডিয়া নেই, নতুন সাবজেক্ট তোমাদের প্রত্যেকের কাছেই, আশা করি ম্যাক্সিমাম জনের কাছেই, কারণ স্কুল লেভেলগুলোতে সোশিওলজি খুব কম স্কুলেই আছে, সেক্ষেত্রে প্রত্যেকের কাছেই নতুন সাবজেক্ট, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এই দুটো বই যদি তোমরা ফলো করো, যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এই দুটো বই থেকে কিন্তু কভার করতে পারবে, বা এই দুটো বই থেকে তোমরা ওভারঅল একটা কনসেপশন নিতে পারবে। এবং বাংলা বইয়ের কথা যদি বলি আমি, তাহলে বলবো সাম্প্রতিক সমাজতত্ত্ব তোমরা দেখে নেবে, খুব ভালো একটা বই, সাম্প্রতিক সমাজতত্ত্ব। এই বইটা তোমরা একদম শেষ করে ফেলো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বইটা পড়তে পারো তাহলে তোমাদের সমাজতত্ত্বের বেসিক আইডিয়া নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, সাম্প্রতিক সমাজতত্ত্ব বইটা হচ্ছে চৌধুরী, চট্টোপাধ্যায় এবং ঘোষ, চৌধুরী, চট্টোপাধ্যায়, ঘোষ, অনিরুদ্ধ চৌধুরী
কৃষ্ণদাস চট্টোপাধ্যায় এবং শান্তনু ঘোষ। ওকে, তোমরা এই বইটা কলেজ স্ট্রিটের অবশ্যই পেয়ে যাবে, খুব সহজেই কলেজ স্ট্রিটে এটা অ্যাভেলেবেল, এবং তোমাদের পার্শ্ববর্তী কোনো বইয়ের দোকানেও তোমরা যদি এটা অর্ডার দাও তাহলে তোমরা খুব সহজেই এটা পেয়ে যাবে। আর পাবলিকেশনটা বলে দিই, এটা হচ্ছে চ্যাটার্জি পাবলিকেশন। ওকে, খুব মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে, অসুবিধার কিছু নেই। তোমরা এই দুটো বই ফলো করো। ইংলিশে যারা আছো তারা 3 নম্বর এবং 6 নম্বর, আর বাংলা মিডিয়ামে যারা আছো তারা ওয়ান অ্যান্ড অনলি একটাই বই আছে যে বইটা তোমার বেসিক কনসেপ্ট তৈরি করতে সাহায্য করবে। অনেক বই আছে, আমি জাস্ট তোমাদেরকে এই বইটা বললাম কারণ এই বইটা তোমাদের শুরু করার জন্য খুব ভালো বই এবং খুব সহজ সরল ভাষায় কিন্তু লেখা আছে, তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো তোমরা এই বইটা দিয়ে আপাতত CC-1টা শুরু করো। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই CC-2 সিলেবাস আলোচনা করবো একই সঙ্গে, এবং CC-2 এর বইয়ের কথাও বলে দেবো। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দিও, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ তোমরা সোশিওলজি নিয়ে পড়ছো, সোশিওলজির একমাত্র বাংলা চ্যানেল যেখানে তোমরা গাইডেন্স পেতে পারো। সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং নিজেদের যদি কোনো ভিডিও বা যদি কোনো কন্টেন্টের ওপর ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট ভিডিওটা তোমার প্রবলেমটাকে নিয়ে করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।